বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 8, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ। আজকের আপনাদের পড়া হবে সবক নম্বর 8, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ। ঠিক আছে, এখানে দেখেন আলিফের মাথায় যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় খাড়া জাবার। আলিফের মাথায় যে ছোট চিহ্নটা দেখতে পাচ্ছেন, আর আলিফের নিচে যে ছোট চিহ্ন দেখতে পাচ্ছেন আলিফের নিচে, এটাকে বলা হয় খাড়া জের। ঠিক আছে, আলিফের মাথায় যেটা আছে ওটা খাড়া জাবার, আলিফের নিচে যেটা আছে ওটা খাড়া জের, মনে রাখবেন। আর আলিফের মাথায় যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলবেন উল্টো পেশ। উল্টো পেশ। তাহলে এর আগে পড়েছিলেন জাবার জের পেশ, এখন পড়বেন খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ। ঠিক আছে, তাহলে পড়া কেন হবে? ওখানে ছিল কি জাবার জের পেশ, হারাকাত বলা হয়, তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ একালিপ করে টান দিয়ে পড়তে হবে। এই খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। এই যে আলিফ, তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে এটাকে বলা হয় আলিফ মাদ্দা, তাই তো? আর এই খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবাই খেয়াল করেন, নতুন পড়া, মনোযোগ দিয়ে দেখেন, ভুলে গেলে চলবে না। দেখেন, খাড়া জের কার সমতুল্য? ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের। তাহলে খাড়া জের এই ইয়া মাদ্দা সমতুল্য। ঠিক আছে, দেখে নেন। এটা আছে খাড়া জাবার। খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য। আচ্ছা, বোঝা যাচ্ছে না, একটা মুছে দিচ্ছি। দেখেন, এখন দেখেন, এই যে খাড়া জাবার আছে, খাড়া জাবার কার সমতুল্য? এবারে যে আলিফ মাদ্দা দিয়েছি, আলিফের ডান দিকে জাবার তাহলে আলিফ মাদ্দা বলে তো। তাহলে খাড়া জাবারটা কার সমতুল্য? আলিফ মাদ্দা সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা খাড়া জাবার আ। আর এই যে হামজার নিচে খাড়া জের দেখতে পাচ্ছেন, যে যে চিহ্ন দেখতে পাচ্ছেন ওটাকে বলা হয় খাড়া জের। হামজার নিচে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় খাড়া জের। খাড়া জের হচ্ছে আপনার ইয়া মাদ্দা সমতুল্য। ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের। ডান দিকের অক্ষরে জের বা ইয়াজের বি। ঠিক আছে, তাহলে খাড়া জের কার সমতুল্য? এই খাড়া জের হচ্ছে এই ইয়া মাদ্দা সমতুল্য। ঠিক আছে, তাহলে খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, আর খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। এই যে আলিফের উপরে, হামজার উপরে যে চিহ্ন দেখতে পাচ্ছেন ইংরাজি ছয়ের মতো দেখতে, হ্যাঁ, এটাকে বলা হয় উল্টো পেশ। উল্টো পেশ। উল্টো পেশ কার সমতুল্য? ওয়াও মাদ্দার সমতুল্য। দেখেন, ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষরে পেশ। তার ডান দিকের অক্ষর পেশ, সেটা কি বলেন? অ মাদ্দা, তাই তো? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে অমাদ্দা বলে। অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এই যে উল্টো পেশ আছে, এই উল্টো পেশটা হচ্ছে আপনার অমাদ্দা সমতুল্য। উল্টো পেশ অমাদ্দা সমতুল্য। সুতরাং উল্টো পেশকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখন চলেন দেখে আসি, এখন থেকে পড়তে হবে এটা। এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত খালি আছে। প্রথমে আমাদের পড়ে নিতে হবে খাড়া জাবার লাগিয়ে, হ্যাঁ, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নিতে হবে।
যেমন হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, এরকম ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে। আচ্ছা, রেজাউল হক ভাই মিউট করে, রেজাউল হক। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে খাড়া জাবার লাগিয়ে পড়েন, হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা। হামজা খাড়া যাবার আ, বা খাড়া যাবার বা, তা খাড়া যাবার তা, সা খাড়া যাবার খা, সা, জিম খাড়া যাবার জিম, জিম খাড়া যাবার যা, হা খাড়া যাবার হা, খ খাড়া যাবার খা, দাল খাড়া যাবার দা। বাস, মাশাআল্লাহ, সঠিক পড়া হয়েছে। তাহলে একালিক করে টান দিয়ে দিয়ে পড়তে হবে। দ্বিতীয় লাইনটি পড়বেন। আব্দুল গাফফার ভাই মিউট করেন। আব্দুল গাফফার ভাই। ঠিক আছে। আকসারুল ভাই মিউট করেন, আকসারুল ইসলাম। আব্দুল গাফফার ভাইকে আর পরে ডেকে নেবো, যে এখান থেকে পড়েন। জাল খাড়া জাল জাল খাড়া যাব জা, র খাড়া যাব র, জা খাড়া যাব জা, শিন খাড়া যাবর সা, সিন খাড়া যাবর সা, সোয়াত খাড়া যাবর সোয়া, দোয়াত খাড়া যাবর দোয়া, তোয়া খাড়া যাবর তোয়া। জি মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন আকসারুল ভাই। তাহলে এটা হবে সিন খাড়া যাবার সা, এটা পাতলা আওয়াজ হবে, প্রেসার কুকারের সিটির মতো, সিন খাড়া যাবার সা। আর এটা একটু মোটা আওয়াজ হবে, যার উপরে তিনটে নক্তা, শিন, শিন খাড়া যাবার সা। ঠিক আছে, পার্থক্য, সা, সা। আর এটা হবে সৎ খাড়া যাবার স, স। তাহলে সা, সা, স। এই পার্থক্যগুলো মনে রাখবেন একটু। আবার মাখরাজের পড়া এসে গেলে আস্তে আস্তে মাস করে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, আনার ভাই মিউট করলেন, আনার, আনোয়ার। জি হুজুর। আপনি তৃতীয় লাইনটি পড়েন। জোয়া কাড়া জবর জোয়া, আইন কাড়া জবর আহ, আইন কাড়া জবর কা, ফা কাড়া জবর ফা, এক কাপ আলিফ করে টান কাড়া দিয়ে জবর পড়েন। কাপ, কাড়া জবর কা, লা, লাম কাড়া জবর লাহ, লাম কাড়া জবর লাহ, মিম কাড়া জবর মাহ। যে এখানে যে যে আপনি মিম খাড়া যাবার মা, লাম খাড়া যাবার লা জলদি করছেন, এটা নয়। এটা হচ্ছে হারাকাতে পড়া, খাড়া যাবার এক আলিফ করে টান দিতে হবে। যেমন জ খাড়া যাবার জ, আইন খাড়া যাবার আ, গইন খাড়া যাবার গ, ফা খাড়া যাবার ফা, কফ খাড়া যাবার ক, কাফ খাড়া যাবার কা, লাম খাড়া যাবার লা, মিম খাড়া যাবার মা। একার করে টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মিউট করে নেন জি হুজুর। আনোয়ার ভাই। আসহাদুল গাজী ভাই মিউট করেন, আসহাদুল গাজী। আসহাদুল ভাই এখান থেকে আসসালামু পড়েন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটি পড়েন। নুন খাড়া যাবর না, ওয়াও খাড়া যাবর ওয়া, হা খাড়া যাবর হা, হামজা খাড়া যাবর আ, ইয়া খাড়া যাবর ইয়া। জি, হামজা খাড়া যাবার হা হবে না, হামজা খাড়া যাবার আ। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন ভাইজান। সাহাদুল গাজী, জি ঠিক আছে। তাহলে আপনারা খাড়া জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নিলেন। এখন খাড়া জাবারের বানান, ইজরা, রিডিং অনুশীলন করতে হবে। দেখেন,
প্রথমটি আমি করে দেব, পরের গুলো আপনাদের দিয়ে করাবো। জালিকা, জাল খাড়া জাবার জা, লাম জের লি, জালি, কাফ জাবার কা, জালিকা। আচ্ছা, ইজরা এখান থেকে আপনারা সকলে মুখস্থ করেন। খাড়া জাবার দিয়ে ইজরা, নতুন ইজরা আছে, সকলে পড়েন আমার সাথে সাথে। জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবাই ইজরা মুখস্থ করে নেন। জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই যে আলিফ মাদ্দা লিখে দিয়েছি, খাড়া জাবার এর সমতুল্য। ঠিক আছে, সবাই মনে রাখবেন। জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জালিকা। ঠিক আছে, হিকমত আলী ভাই মিউট করেন। হিকমত আলী ভাই পরেরটা পড়েন, যেমন পড়লাম শুরুটা আমি। হিক- তাবদের তাবদের কি তা খারাজ তা কিতা বা পেশবু কিতাবু। মাশাআল্লাহ, ইজরা করেন। কাপের কাপের নিচে জের আছে, জের কে হারকাত বলা হয়, হারকাতের টান হয় না। জি। আর পায়ের উপরে খাড়া জবর আছে, খাড়া জবরকে খাড়া জাবার আলিফ একালের মাদ্দা সমতুল্য, আলিফের সমতুল্য। আর সুতরাং খাড়া আলিফের জাবারকে একালি সমতুল্যকে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালের টান দিয়ে করতে হবে। জি। আর বায়ের পেশ আছে, উপরে পেশ আছে, আর পেশকে হারকাত বলা হয়, হারকাতকে টান দেওয়া পড়া নিষেধ। যেমন যেমন কিতাবু। কিতাবু। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে খাড়া জাবারটা হচ্ছে আপনার এই আলিফ মাদ্দা সমতুল্য। আলিফ তার ডান দিকের হারকাত উপরে সমতুল্য। জাবার, এটা আলিফ মাদ্দা বলা হয়। তাহলে খাড়া জাবার এর সমতুল্য, সবাই মনে রাখবেন। আচ্ছা, পরেরটি পড়বেন। মিউট করে নেন হিকমত ভাই। ইজাজুল হক ভাই মিউট করেন। ইজাজুল হক। জি, পড়েন। লিসালিতি রড রিসালাতি। লিসালাতি জি, রড বানান, নিচে বানান জের করেন। আছে জের বানান করেন প্রথমে, রজের রি, সিন খাড়া যাবার সা, রিসা। রজে ডি সিন খারা যাবার সা রিচা লাম খারা যাবার লা রিসালা তাওয়াজেতি রিসালাতি জি। রড নিচে জের আছে জেরটা হারাকাত হারাকাতে টান জের তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি। তিন তিনের উপরে আহ, খাড়া যাবার এসেছে, খারা যাবার আছে আছে খাড়া খারা যাবার যাবারটা খারা যাবার খারা যাবারটা আলিফ বলা হয় আলিফ মাদ্দার সমতুল্য। এই যে আলিফ মাদ্দা লিখে রেখেছি উপরে, আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দা সমতুল্য সুতরাং সুতরাং খাড়া যাবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খারা যাবারটা এক আলিফ মাত্র টান দেওয়া করতে হবে জি। লাম লামের উপরে খারা যাবার আছে খারা যাবারটা আলিফ আলিফ মাত্রা বলা হয় আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাত্রা সমতুল্য সুতরাং সুতরাং আলিফ খাড়া এক আলিফ যাবারকে, টান হুম, এক আলিফ খারা যাবার টানতে হবে
জি। তার নিচে জের আছে, জেরটা হারাকাত, হারাকাতের পর তাড়াতে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন রিস, রিস, রিসা, রিসালাতি। রিসালাতি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, এইভাবে পড়া করবেন। মিউট করে নেন। তাহলে আপনার এই খাড়া জাবার হলো এই আলিফ মাদ্দার সমতুল্য। ঠিক আছে, এই যে দুটো খাড়া জাবার আছে, দুটো খাড়া জাবার এই আলিফ মাদ্দা আছে, আলিফ মাদ্দা সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এটি পড়বেন। ইমাম উদ্দিন ভাই মিউট করলেন, ইমাম উদ্দিন। ইমাম উদ্দিন ভাই মিউট করলেন। আচ্ছা, ইমামউদ্দিন ভাইকে আবার পরে ডেকে নেবো, এখন নেটওয়ার্কের সমস্যা হতে পারে। মারুফ শেখ মিউট করলেন, মারুফ শেখ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি পড়েন শেষেরটা। এটা জি, একদম শেষেরটা, উপরের লাইনের আচ্ছা, শেষে। ইয়া, ইয়া খাড়া জবর ইয়া, সদ খাড়া জবর স, ইয়া স, লাম জের লি, ইয়া স লি, হা পেশ হু, ইয়া স লি হু। জি। ইয়া, ইয়ার উপরে খাড়া জবর আছে, খাড়া জবরটি, খাড়া জবরটি এ, আলিম মাদ্দার আলিফ সমতুল্য। সমতুল্য, আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। সোয়াদ, সোয়াদের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবারটি হলো, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার, আলিম মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন ইয়াস। সলিহু, জি, যেমন ইয়াসলিহু। যেমন ইয়া সলিহু। জি, ঠিক আছে, মারুফ ভাই মিউট করেন। অনেক সুন্দর পড়েছেন আপনি, মাশাআল্লাহ, নতুন পড়া। তাহলে খাড়া জাবারের অনুশীলন করে নিলেন। এখন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত খাড়া জের লাগিয়ে পড়তে হবে। হামজা খাড়াজের ই, বা খাড়াজের বি, তা খাড়াজের তি, এইভাবে পড়তে হবে। আচ্ছা, আরিফ হালদার ভাই মিউট করেন, আরিফ হালদার। আরিফ ভাই খাড়া জের লাগিয়ে পড়তে হবে। হামজা খাড়াজের ই, বা খাড়াজের বি। আরিফ ভাই। হ্যালো। জি, পড়েন। জি হুজুর বলেন। খাড়া জের লাগিয়ে পড়তে হবে। হামজা খাড়াজের ই, বা খাড়াজের বি। হামজা খারাজের এ, হামজা খারাজের ই, বাজের বি, খাড়া জের, তাজের তি, খাড়া বলতে হবে, তা হামজা খাড়াজের তি। খারাজের, তা খারাজের তি, সা খারাজের সি, সা একালিপ করে খারাজের টান সি, দেন। জিম একালিপ খারাজ, করে, একালিপ করে টান দিতে হবে। জিম খাড়াজের জি, হা খাড়াজের জিম হি। খারাজের জিম, হা খারাজের হি, খ খারাজের খি, দাল খারাজের দি, জি, পড়েন। জাল খারাজের জি, র খারাজের রি, জা খারাজের জি, সিন খারাজের সি, শিন খারাজের শিন, সৎ খারাজের স, সি। শি, জি। দত সৎ খাড়াজের, খারাজের স, দত খাড়াজের দি। তৎ, তৎ খারাজের দ, দি, দি, হ্যাঁ। ত ত খাড়াজের খারাজের দ, তি। দ খারাজের দি, তি, হুম, ঠিক আছে, মিউট করে নেন। ত
খারাজের তি, জি মার্শাল ওই পর্যন্ত। তাহলে সোয়াদ খারাজের সি, সকলে দেখে নেবেন। তি, দোয়াত খারাজের দুই, খারাজের দি, আর তো খারাজের তিন। তি, একালি, জি। তাহলে প্রতিটা অক্ষরে খারাজের দত লাগিয়ে খারাজের তি, একালিপ করে টান দিয়ে পড়তে তি হবে। বলে জি টান ঠিক, দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মিউট করে নেন আরিফ ভাই। ওকে। আচ্ছা, এস কে পিন্টু ভাই মিউট করেন, এস কে পিন্টু ভাই। জি হুজুর। এখান থেকে পড়েন দু লাইন। জ খারাজের জি, আইন খারাজের ই, গইন খারাজের গি, ফা খারাজের ফি, কফ খারাজের কি, কাফ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি, জি নুন খারাজের নি, ওয়াও খারাজের ই, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। জি, নুন খারাজের নি, ওয়াও খারাজের উই, ওয়াও খারাজের উই, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। ঠিক আছে, এইভাবে পড়ে আসতে হবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জের লাগিয়ে পড়ে আসতে হবে। ঠিক আছে, পিন্টু ভাই মিউট করে নেন। এখন খাড়া জের লাগিয়ে বানান ইজরা করতে হবে। হুম। যদি দুটো পিছিয়ে থাকে তাহলে আরেকবার দিতে হবে। আড়াইশো এরকম কাটা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে একটা ঠিক আছে দেখেন। হ্যাঁ, খাড়া জেরে অনুশীলন। ইলাফি, হামজা খাড়া জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, ফাজের ফি, ইলাফি। ইরাটা একটু ধ্যান দেন, ইজরা দেখেন। হামজার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। তাহলে প্রথমে কি বলেছিলাম, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। এখন কি, খাড়া জের, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের, এটা কি ইয়া মাদ্দা বলা হয়, ইয়া সাকিনের ডান দিকে জের। তাহলে আলিফের নিচে বা হামজার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া জের কে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইলাফি, হারাকাত ইজরাটা আর করলাম না। আচ্ছা, এটি পড়বেন এস কে সামিরুল ভাই মিউট করেন, এস কে সামিরুল। সামিরুল ভাই মিউট করে পড়েন এটি। হচ্ছে আহ, কবজের কি না, সা করা যাবে সা। হা খাড়া যাবার হা, এটি হা খাড়া যাবার হা। ও এটা হা খারা যাবার হা, লাম জা, জের লি, জাল জের জি, জাল জের জি, হা হাজি, জের হাজি, হা খাড়া জের হি, হা খারাজের হি, হাজিহি। হাজিহি। জি ইজরা করেন।
হায়ের উপরে খাড়া জাবার হায় এসেছে, হায়ের উপরে খাড়া জবর এসেছে, জবর খাড়া জবরকে আলিফ আলিফ মাদ্দা সমতুল্য আলিফ খাড়া জাবার। মাদ্রাসা খাড়া জবর এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। তারপর হচ্ছে জাল, জালের নিচে যে জের এসেছে, যেটা হচ্ছে ইয়া মাদ্রার সমতুল্য। যেটি হলো ইয়া মাদ্রার হারাকাত। সমতুল্য হারাকাতকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। না, সরি, হচ্ছে না। এটা হারাকাতে পড়া সেই সবক নাম্বার 5-এর পড়া। এখন চিনতে পারছেন না? জালের উপরে ও জারের নিচে জের ইয়া আছে, ইয়া যেটি ইয়া মাদ্রার সমতুল্য। না হচ্ছে না ভাই, একটু 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 থামেন, দাঁড়ান। জালের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। এখানে ও আপনার ইয়ামাদা সমতুল্য খাড়া জের। শুধু জের ইয়ামাদা খারাজে সমতুল্য নয়, এই যে সিম্পল জের, বুঝতে এটা হারাকাত। আর খাড়া জেরটা ইয়ামাদা সমতুল্য। ঠিক আছে। বুঝতে পেরেছি হুজুর। এই যে পাঁচেরটা হবে ইয়া মাদ্রার সমতুল্য, জি জি পাঁচেরটা জি, হায়ের খাড়া নিচে যে জের এসেছে। খাড়া জের ইয়ামাদা সমতুল্য। হ্যাঁ, বুঝতে পেরেছি। সুতরাং খাড়া জেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ইয়াহি, হাজিহি। হাজিহি, জি। হা খারা যেমন হা, তাহলে জাল খাড়া জাবার ইয়াহি, আলিফ মাদ্দা সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে একালিক হাজি। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য। সুতরাং খাড়া জেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে খাড়া জেরটা আপনার ইয়া মাদ্দা সমতুল্য, খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, মনে রাখবেন। মিউট করে নেন। আচ্ছা, এস কে বেলাল হুসাইন ভাই মিউট করেন, এস কে বেলাল হুসাইন। হুম। যে বেলাল ভাই ওটা পড়েন। পায়াজের হু, হা খারাজের হি, হি, জি, ইজরা করেন। ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জের কি হচ্ছে ইয়া মাদ্দা একালিমাত পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর হা খারাজের ইয়া মাদ্দা সমতুল্য, ওকেও ইয়া মাদ্দা মতো একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন হি, হি। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে, অনেক সুন্দর পড়েছেন ভাইজান। ঠিক আছে, মিউট করে নেন, সবগুলো এরকম মাস করে নেবেন, দেখে নেবেন সব পড়াগুলো। আচ্ছা, সাদ্দাম হুসাইন ভাই মিউট করেন, সাদ্দাম হুসাইন। সাদ্দাম ভাই ওটা পড়েন, যেটি পড়েন। বা, বাজের বি, হা খাড়া যাবার ই, হা খাড়া জের হি। বি হি, হা খাড়া জের হি, হি, বিহি, ইজরা করেন। বি হি, বায়ের নিচে যে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর হায়ের নিচে খাড়া যাব, খাড়া খাড়া জের। জের এসেছে, জেরটি হলো জের, খাড়া জের এসেছে, খাড়া আছে, খাড়া জের, ইয়া মাদ্দা খাড়া সমতুল্য। জেরটি হলো, ইয়া, ইয়া মাদ্দার সমতুল্য। আহ, একালিপ, একালিপ টান দিয়ে পড়তে হয়, যেমন যেমন আহ, বিহি বিহি, হি। ঠিক আছে। বিহি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। সাদ্দাম ভাই মিউট করে নেন। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আপনার দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। তাহলে এখন উল্টো পেজ লাগিয়ে পড়তে হবে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু। আচ্ছা, রাজ আলী খান ভাই মিউট করেন, রাজ আলী খান। জি, উল্টা পেশ লাগিয়ে পড়েন, হামজা উল্টা পেশ উ। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু,
তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খা খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জ চা উল্টা পেশ জু, না, জ জ যা ঠিক পড়েছো, যা। সিন উল্টা যা, সিন উল্টা পেশ সু, সিন উল্টা পেশ সু, সদ উল্টা পেশ সু, দদ উল্টা পেশ দু, ত উল্টা পেশ তু। বাস, এই পর্যন্ত। ঠিক আছে, শেষে 2 লাইন পড়বেন। আচ্ছা, রবিউল খান ভাই মিউট করেন, রবিউল খান। জি জি, এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখান থেকে পড়েন। জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ জু, ফা উল্টা পেশ ফু, একালিক কফ টান দিতে হবে, উল্টা পেশ একালিক টান দিতে হবে। ফা কফ, উল্টা পেশ ফু। কফ উল্টা পেশ ফু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ নু, নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, হা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ উ। জি, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া উল্টা পেশ ইউ হবে, ইউ। আর হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু। ঠিক আছে, মনে রাখবেন। ঠিক আছে, মিউট করে নেন রবিউল খান। জি, তাহলে উল্টো পেশের অনুশীলনটা আমাদের করতে হবে। উল্টো পেশ, লাহু, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু। লামের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, সুতরাং উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন লাহু। ঠিক আছে, এইভাবে পড়বেন। আচ্ছা, ওমর সিদ্দিক মোল্লা ভাই মিউট করুন, ওমর সিদ্দিক মোল্লা। ওমর সিদ্দিক মোল্লা ভাই মিউট করলেন। ওমর সিদ্দিক মোল্লা ভাইয়ান মিউট করলেন, ওমর সিদ্দিক মোল্লা। আচ্ছা, মুখলিসুর রহমান ভাই মিউট করলেন, মুখলিসুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি এটি পড়েন। জি, দাল খড়া জবর দা, জি না, দাল আলিফ জাবার দা। দাল 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 আলিফ জবর দা, ওয়াও উল্টা পেশ উ, দাল জবর দা, দাউদ দাউদা। জি মাশাআল্লাহ, ইজরা করেন। আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ আহ, দালের দালের পাশে যাবার আছে, জি না, মাদ্রাসা সাবন্তুল, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিম মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিবার টানতে হবে স্যার। তারপর অয়ের উপরে আহ, উল্টো পেশ এসেছে, বলেন। ওর উপরে উল্টা পেশ এসেছে, উল্টো পেশ অ মাদ্দার সমতুল্য, ও মাদ্দার সমতুল্য। সুতরাং উল্টো আহ, পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পরিমাণ টানতে হবে। আর দালের উপরে যাবার আছে, যাবার আছে, যাবারটি হলো হারাকাত। আবার হলো হারাকা।
হারাকাতকে আচ্ছা, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দা উ দা। জি, যেমন দাউদা, মাশাআল্লাহ সঠিক পড়েছেন। ইজরাগুলো একটু দেখে নেবেন। মাশাআল্লাহ। মিউট মিউট করে নেন, জি। আচ্ছা, মতিকুর মোল্লা ভাই মিউট করেন, মতিকুর মোল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যেটি পড়েন। হামজা খারা যাবার ইয়া, হামজা আ খারা যাবার ইয়া, আলিফ যাবার ইয়া, আয়া, ইয়া, নু, তা পেশ তু, তা- তাপেস তু, ইয়া, আপু, আয়া তু, আয়া তু, হা পেশ হু, আপেস হু, হা উল্টো পেশ হু, উল্টো পেস হু, তা, আয়া তুহু। তা, ইয়া তু হু। জি, আলিফ ওরে খাড়া যাবার আছে। আলিফের উপরে খাড়া যাবার আছে। খাড়া যাবারটি হলো আলিফ মাদ্দা আলিম সমতুল্য। মাদ্দা, আলিম মাদ্দা সমতুল্য। সুতরাং এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, ঠিক আছে, মতিকুর ভাই মিউট করে নেন, আমি দুটো পড়ে দিচ্ছি, টাইম শর্ট হয়ে যাচ্ছে, ভিডিওটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, সুতরাং উল্টো পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আয়াতুহু, ওয়ারিসাহু, ওয়াও জাবার ওয়া, র জের রি, ওয়ারি, সা জাবর সা, ওয়ারিসা, হা উল্টো পেশ হু, ওয়ারিসাহু। ঠিক আছে, হারাকাতে যেগুলো করছি না। ওয়ের উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ অমাদ্রার সমতুল্য, সুতরাং উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ অমাদ্রার সমতুল্য, সুতরাং উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ওয়ারিসাহু। আচ্ছা, সবক নাম্বার 8-এ আপনাদের এই তিনটে প্রশ্ন দেওয়া থাকবে। আলিফ মাদ্দাহ কাকে বলে? আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে। খাড়া জের কিসের সমতুল্য? খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। গ উ না, শব্দটা বানান করতে হবে, গইন আলিফ জবর গ, ও উল্টা পেশ উ, গ উ, নুন জবর না, গ উ না। ইজরা, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বল, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কয়ের উপর উল্টো পেশ আছে, উল্টো পেশ অমাদ্দা সমতুল্য, সুতরাং উল্টো পেশকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে হারাকাতের ইজরা আপনারা জানেন। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। তাহলে আলিফ মাদ্দা কিসের সমতুল্য? আলিফের, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, খাড়া জের কিসের সমতুল্য? খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। এই শব্দটির বানান করতে হবে, গইন আলিফ জবর গ, ওয়া উল্টা পেশ উ,